আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পাশে একটা মহিলা দেখতে পাচ্ছেন। তাই আজকে সকালবেলা আমার বাড়িতে আসছে। তার একটা সমস্যার কারণে আপনাদেরকে সব কিছু শোনাবো আমি। আপনারা আশা করি ভিডিওটা উপর দিকে টান দেবেন না, ভাইরা সবাই শুনবেন। এই চাচি ছেলে নাই আপনার গারস্থ বেঁচে আছে, মানে তার গারস্থরও অসুখ, তার কোনো ছেলে সন্তান নাই, 3টা মেয়ে, তার গারস্থর খুবই অসুখ। একটা মেয়ে বিয়ে দিছিল, মেয়ের জামাইটা ক্যান্সারে মারা গেছে। তার একটা লাতিন আছে, তাকে বিয়ে দিবে, অর্থ সম্পদ নাই ভাই, তাকে বিয়ে দিবে, তাদের হাতে কোনো টাকা পয়সা নাই। এখনকার যুগে টাকা পয়সা ছাড়া মানুষজন সহজে বিয়ে শাদী করে না। আর তাই গরিব মানুষ, তার অর্থ সম্পদ নাই, তাই কেমনে কি করবে? ওই জন্যে মানুষের কাছে সাহায্য এবং সহযোগিতা চাচ্ছে। আমার এখানে সকালবেলা আসছে। আমি ইনকা মানবিক কাজের ভিডিও করে থাকি, আপনারা অনেকে জানেন। তিনি সকালবেলা আসছে, আপনি সকালবেলা আসছেন, খাওয়া দাওয়া করে আসছেন? এখনো খাননি। তাই সকালবেলা আসছে, এখনো খাওয়া দাওয়া করেনি। হয়তো একটু দেরি করে আইলে আমি কাজে চলে গেলাম। যাক, এলা আসলে কয়ে আসা লাগে, বুঝছেন? আপনি জানেন না? আমাকে দেখে গেলেই না ভয় খুলে যাচ্ছে। আবার হাত কাজও দেখে তেলে হাত দিয়ে আবার তোমার না, আপনি তো আমি গেলাম না, তোমার টাইমলো এই জন্য আমি আপনি কৃষক গেলাম, আপনি আমার কাছে একটা উপকারের জন্য আসছেন না, এটা উপকারের জন্যই তো আসছি না। আপনি আমি কৃষক গেলে দিয়ে পেলাম, আমি গেলাম না, আমি কাজত জ্ঞান হয়নি। আপনার ভাগ্য ভালো দেখে আপনি আমাকে পাচ্ছেন, তো সমস্যা নয়। তা আমি সব প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো। মেলা প্রবাসী ভাই থাকেন, অনেক কাজ কাম করেন আপনারা, আল্লাহ দেন আপনাদের ভালোভাবে হয়, এটা আমার দোয়া রইল আপনাদের জন্য। আপনারা কাজ কামের পাশাপাশি অনেক গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। আমি আশা করি আমার ক্যামেরার সামনে যে মহিলা দেখতেছেন, আপনারা তাকে একটু সাপোর্ট করবেন এবং কিছু দিয়ে হেল্প করবেন। বন্ধুরা, আপনি গাড়ির চড়ে আসছেন, আপনি টাকা লাইনি, গাড়িওয়ালারা টাকা লাইনি? না বাবা লাইনি যাও চাইছি যাও দেখি বাবা লাইনি। তাহলে আমার তো মনে করেন এখনো তো আমরা মনে করেন ভিডিও থেকে কোনো কামাই কাজ করে পাই না, বুঝছেন? আপনার এই ভিডিও আমি ছেড়ে দেবো, দর্শকের কাছে যাবে। অনেক মানুষ আছে, প্রবাসী ভাইরা আছে, গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। তারা আপনাকে ইনশাল্লাহ আশা করা যায় কিছুটা হলেও হেল্প পাবেন। আর আপনি আজকে কি বারে আসছেন আমার এখানে? রবিবারে আসছেন। আজকে রবিবার, আপনি 8 দিন পর আবার আমার এখানে আসবেন। 8 দিন পর আপনি আসবেন, হ্যাঁ? আর আমার এটা নাম্বার, ফোন নাম্বার আপনাকে আমি লিখে দেবো। আপনি নিয়ে আপনার পাশের বাড়ি, মানে আপনার গ্রামের কারু থেকে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। আপনার তো ফোন নাই না। আচ্ছা বন্ধুরা, শুনতে পারলেন, তার ফোন নাই। আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখবো, আপনারা ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমার সাথে যোগাযোগ করে এই মহিলাকে আপনারা সহযোগিতা করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। আর আজকে রবিবারের দিন, তাই আমার বাড়িতে আসছে সকাল 7টার দিকে। আমি আবার সামনের রবিবারে আসতে বললাম। আমি তাকে আসতে বললাম একটা আশা নিয়ে, যে আমার মেলা প্রবাসী ভাইরা আছে, অনেক ভাইরা আছে, তারা গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। ওই একটা আশা নিয়ে আমি তাকে আসতে বললাম। আপনারা আশা করি এই মহিলা মানুষের পাশে আসা অল্প কিছু হলেও দাঁড়াবেন ভাই। তাই মনে অনেক আশা নিয়ে আমার এখানে আসছে। আপনারা আমার ভিডিওর মাধ্যমে তাক অল্প কিছু হলেও সাপোর্ট করে যাবেন ভাইরা, আশা করি। আপনাকে আমি গাড়ি ভাড়ার টাকা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আপনাকে আমি আপাতত 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি। আপনি বাড়ি বললেন দেওগ্রাম, বাড়ি হলো দেওগ্রাম, তার বাড়ি হলো দেওগ্রাম থেকে তাই আসছে, সকালবেলা আসছে, কিছু খায়নি।
আপনি যাইতে লাগবি কয় টাকা? কত বেলা কাম 15 টাকা ভাড়া নিবি, হ্যাঁ হ্যাঁ। আর আপনি 30 টাকার কিছু খাবেন, দোকানত দিয়ে কিছু নাস্তা করবেন, করে চলে যাবেন, হ্যাঁ। আচ্ছা। আর আমার জন্য একটু দোয়া করেন। দোয়াই কম আব্বা, দোয়াই কম। আর সবাইকে বলে দিবেন যে বাবা সগলি আমার পাশে আসে, একটু না দাঁড়ায়। এখান থেকেই বলেন, সমস্যা নাই। এখান থেকে বাজান সগলি আমাকে একটু হেল্প করবে। না কিছু না সাহায্য দিবি না আব্বা, না আল্লাহ তোমাকে ভালো করবি বাবা। কি করলেন বাবা? আব্বারা তোমার কথাই কয়। আব্বারা কথা কবি না, আপনি বুঝতে পারছেন না, ওরা ভিডিও তো দেখিচ্ছে না, ভিডিও ছাড়ার পর দেখবে ওরা কেমনে কথা বলবে। থাকো। আচ্ছা আপনি যান তাহলে, হ্যাঁ।